আমাদের খারাপ কোনো বদভ্যাস না থাকার পরেও অনেক বড় বড় ডিজিজ কিন্তু হয়ে যায়। অনেকেই প্রশ্ন করেন, বাহিরের কোনো খাবার খাই না, অ্যালকোহল খাই না, স্মোকিং করি না, তারপরও কেন হাইপার টেনশন, ডায়াবেটিস হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়। আজকে আপনাদেরকে 3টা হোয়াইট পয়জন সম্পর্কে ধারণা দিব, যেটা আমরা প্রতিনিয়তই কোনো না কোনোভাবে এই পয়জনগুলো আমাদের শরীরে ইনটেক করি। 1 নাম্বার, সাদা ময়দা। সাদা ময়দায় বানানো খাবার আমরা খেতে খুবই পছন্দ করি, কিন্তু এর ক্ষতিকর দিকটা আমরা অনেকেই জানি না। সাদা ময়দা সাধারণত গমের তৈরি হয়, কিন্তু এটি পরিশোধিত হওয়ার পরে এখানকার ফাইবার এবং পুষ্টিগুণ কমে যায়। সাদা ময়দায় কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে, যার ফলে ওজন বৃদ্ধি পায়। এছাড়া এটি রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। সাদা ময়দা হজম হতে অনেক সময় নেয়, যার ফলে আইবিএস প্রবলেম দেখা দিতে পারে। সাদা ময়দা হার্ট থেকে ক্যালসিয়াম শোষণ করে নেয়, হার্টগুলোকে দুর্বল করে দেয়। 2 নাম্বার, সাদা চিনি। সাদা চিনিকে সাদা বানানোর জন্য অনেক রকম কেমিক্যাল ইউজ করা হয় এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। চিনি সেলুলার এজকে বাড়িয়ে দেয়। প্রতিদিন চিনি খেলে অল্প বয়সে বয়স্ক দেখায়। চিনি ক্যান্সার কোষের একমাত্র খাবার। কারো শরীরে যদি ক্যান্সার কোষ থাকে, তা খুব দ্রুতই ছড়িয়ে পড়বে যদি তিনি প্রতিদিন চিনি খান। এছাড়া চিনি আমাদের ইমিউনি সিস্টেমকে দুর্বল করে দেয়। অতিরিক্ত চিনি খাওয়ার কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এবং ফ্যাটি লিভার প্রবলেম দেখা দিতে পারে। কারোর শরীরে যদি ফ্যাটি লিভার থাকে এবং রক্তে সুগারের পরিমাণ বেশি থাকলে ক্যান্সারের ঝুঁকি 60% বেড়ে যায়। 3 নাম্বার, সাদা লবণ। প্রতিদিন 5 থেকে 6 গ্রামের বেশি লবণ আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত লবণ হাইপারটেনশন এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত লবণ কিডনির উপর চাপ সৃষ্টি করে কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত লবণ খাওয়ার ফলে শরীরে পানি জমে যায় এবং ফুলা ফুলা ভাব দেখায়। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।